টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণকে বড় সাফল্য হিসেবে দাবি করছে প্রশাসন। তবে একে লোক দেখানো বলছে কক্সবাজার টেকনাফের নাগরিক সমাজ। আত্মসমর্পণের মাধ্যমে প্রথম সারির অনেক ইয়াবা ব্যবসায়ী অপরাধের দায় মুক্তির সুযোগ নিচ্ছেন বলেও অভিযোগ তাদের। টেকনাফে শনিবার আত্মসমর্পণ করেন ১০২ ইয়াবা ব্যবসায়ী। তাদের অন্তত ৩০ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত। তবে এ তালিকার প্রথম ১০ জনের মধ্যে আত্মসমর্পণ করেছেন মাত্র একজন। অন্যদিকে পুলিশের তথ্য অনুযায়ী জেলায় নতুন পুরনো মিলিয়ে ইয়াবা ব্যবসায়ী আছেন অন্তত ১৬০০। আত্মসমর্পণের পর প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা করেছে পুলিশ। তবে এসব মামলায় আইনি সহায়তা দেবে প্রশাসন। কক্সবাজার টেকনাফের নাগরিক সমাজ বলছে, আত্মসমর্পণের কারণে ইয়াবা কারবারিদের পুরোপুরি দায় মুক্তি দেওয়া হলে অপরাধ প্রবণতা দূর হবে না। এগুলি লোক দেখানো, আমি তো মনে করি এইটার দ্বারা তেমন বেশি সফলতা পাওয়া যাবে না। এগুলি করতে হলে একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নাটক মঞ্চায়িত হয়েছে বলে আমি মনে করছি, যেহেতু এর প্রভাব যদি পড়তো তাহলে সেদিন রাতে ৪০,০০০ ইয়াবা নিয়ে টেকনাফের কেউ আটক হতো না। গতকালকের যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণের কারণেই মূলত মনে হচ্ছে আমার ইয়াবার দামটা বেড়ে গেল। তবে অভিযোগ নাকচ করে পুলিশ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আগের মামলাগুলো নিজস্ব গতিতেই চলবে। আগামীতে ইয়াবা বিরোধী সামাজিক আন্দোলনেও যুক্ত হবেন আত্মসমর্পণকারীরা। স্পষ্টই বলা আছে তাদেরকে ভবিষ্যতে টোটালি সার্ভিলেন্সে রাখা হবে এবং সে কমিটমেন্ট দিয়ে আসছে যে সে ভালো হয়ে যাবে, সে সমাজে মাদক বিরোধী ভূমিকা রাখবে। এরপর সে যদি আবার ফিরে যায় তাহলে তার অ্যাকশনটা অবশ্যই বেশি হবে। এদিকে আত্মসমর্পণ অনুষ্ঠানে দর্শক আসনে ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, ভাইস চেয়ারম্যান মৌলভী আজিজ, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাহাতছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী রফিক সহ অন্তত ৫ তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তারা আত্মসমর্পণ না করায় প্রশ্ন উঠেছে এলাকায়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।